আজকে আমাদের এই 12 তারিখের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই আন্দোলন করতে যে আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, গুম হয়েছে, আমাদের নেতাকর্মী বারবার জেলে গিয়েছে, আমাদের বিভিন্ন নেতাকর্মী জেলখানায় মারা গিয়েছে। আজকে এত ত্যাগের বিনিময়ে আমাদের এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সেই জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমি একটি কথা সবাইকে আমি বলতে চাই, যারা তৃণমূল থেকে এই জনসভা শুনতে এসেছেন এবং প্রত্যেক ইউনিয়নের যারা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, আজকে কথাটা শুনে যাবেন, তারপরে বাড়ি যেয়ে পরিকল্পনা করবেন। আমাদের একটি অদৃশ্য শক্তির সাথে আমাদের এই ভোট যুদ্ধ। আপনি যদি এই রাত জেগে এই পরিশ্রম করে যে ভোটটা এই 17 বছর ধরে তৈরি করেছেন, এই 2.5 মাস 3 মাস পরিশ্রম করে তৈরি করেছেন, 12 তারিখে সেই ভোটটা আপনার বাক্সে আপনি আনতে পারলেন না। সেই ভোটটা বাড়িতেই পড়ে থাকলো। ভোটের পার্সেন্টেজ হয়ে গেল 60, 75, 80। ওই যে ভোটটা বাদ থাকবে সেটি হলো আপনার ভোট। যে ভোটটা বাকি থাকবে সেটি হলো আপনার ভোট। আমরা যাদের সাথে এই ভোটের যুদ্ধ নেমেছি তারা কিন্তু 100% ভোট পোল করবে। আমাদের সবাই, আমরা তৃণমূলে যারা আছি, আমাদের আজকের পরের থেকে দায়িত্ব নিতে হবে, পরিকল্পনা করতে হবে আমরা কিভাবে এই ধানের শীষের প্রত্যেকটি ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে এসে আমরা ভোটটি আমাদের বাক্সের ভিতরে ফেলে গণনার আওতার ভিতরে আনতে পারবো। তখনই আপনাদের এই কষ্ট সফল হবে, নতুবা এই কষ্ট কখনোই সফল হবে না। আজকে আপনারা যে এখানে সমাবেত হয়েছেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলকে 47 বছর আগে প্রতিষ্ঠিত করেছিল। আজকের এই 54 বছর বাংলাদেশে আমাদের 47 বছরের এই পথ চলা, এই 47 বছরের পথ চলায় আমরা এই বাংলাদেশকে কতটুকু দিতে পেরেছি, এই রাষ্ট্রকে কতটুকু দিতে পেরেছি, বাংলাদেশের জনগণের কাছে কতটুকু আমরা কাছে পৌঁছাতে পেরেছি, 2 মিনিটের ভিতরে আমি বলে শেষ করব। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের কৃষকদের জন্য, এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য হাইব্রিডের বীজ কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই হাইব্রিড বীজের সেচের জন্য স্বেচ্ছায় খাল খনন করেছিলেন সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, এবং সেই খাল খননের মধ্য দিয়ে কৃষকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন, কৃষকদের স্বনির্ভরশীলতা তৈরি করেছিলেন। আজকে আপনাদের যে সন্তানরা দেশের বাইরে আছে, প্রথম জনশক্তি রপ্তানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন সৌদি আরবের সাথে চুক্তি করে। আজকে প্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীদের 50% শিক্ষকতা করার অঙ্গীকার করেছিলেন এবং সেটা তিনি এই বাংলাদেশে তিনি এটা প্রচলন করেছিলেন। আজকে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত মেয়েদের প্রথমে 7 পর্যন্ত, তারপরে 10 পর্যন্ত শিক্ষার সমস্ত বই খাতা কলম থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি করে দিয়েছিলেন। এবং যে কন্যা সন্তান স্কুলে যাবে তার পরিবারকে প্রণোদনা দেওয়া হতো 3 মাস পর পর। এই বাংলাদেশের নারীদেরকে শিক্ষিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেত্রী, আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া এই ব্যবস্থা করেছিলেন। আজকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছেন। আপনার সন্তানরা যেন দেশের বাইরে যে কোনো বিপদে না পড়ে, কোনো বিপদে পড়লে তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেছেন। এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম এবং এই জনগণের কাছে আমরা প্রতিবার যে প্রতিশ্রুতি দিয়েছি, যে অঙ্গীকার করেছি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করেছি। আমরা আগামীতে এই আলমডাঙ্গা 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, এই আলমডাঙ্গাতে কোনো সুচিকিৎসার জন্য হাসপাতাল নাই। আমাদের 90% মানুষ চিকিৎসার জন্য কুষ্টিয়া এবং রাজশাহীতে যাওয়া লাগে। আমরা এই আলমডাঙ্গাতে আমরা একটি বড় হাসপাতাল আমরা তৈরি করতে চাই। আমাদের আলমডাঙ্গা উপজেলার মানুষকে যাতে চিকিৎসার জন্য অন্য জেলাতে যাওয়া না লাগে। আমাদের দল থেকে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন আমাদের প্রতিটি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিক গুলো মিনি থিয়েটারে রূপান্তরিত করে আমরা প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য সেবা প্রত্যেক ইউনিয়নেই আমরা নিশ্চিত করতে চাই। আমরা রাষ্ট্রীয় সেবা দানকারী যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, প্রশাসনিক দুর্নীতি আমি মুক্ত করতে চাই। আপনারা সবাই সাথে থাকবেন। আপনাদের সন্তানদের জন্য সরকারি চাকরি নিতে 1টি টাকাও আপনাদের দেওয়া লাগবে না। এই আলমডাঙ্গা এই মাঠে দাঁড়িয়ে আমি বলে গেলাম, আপনাদের সরকারি চাকরির জন্য কোনো উপঢৌকন দেওয়া লাগবে না। টাকার বিনিময়ে চাকরির কথা এই চুয়াডাঙ্গা 1 আসনে থাকবে না, থাকবে না, থাকবে না। মেধা ভিত্তিতে আপনার সন্তানদের চাকরি হবে। আমি শুধু আপনাদের সমস্ত পরামর্শ নিয়ে, আপনাদের চেতনা, আপনাদের ভাবনা, আপনাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ, সুন্দর একটি পরিবেশ, শিক্ষার পরিবেশ, ক্রীড়াঙ্গনের পরিবেশ, সুচিকিৎসার পরিবেশ সহ সামাজিক যে পরিবর্তন আছে সেই পরিবর্তন করতে চাই। মাদক মুক্ত সমাজ তৈরি করতে চাই, চাঁদা মুক্ত সমাজ তৈরি করতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে চাই। আমি আপনাদের নেতা নয়, আমি আপনাদের ভাই অথবা আপনাদের সন্তান। আমি আপনাদের ভাই অথবা সন্তান। আমি আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাকি জীবনটা আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের সঙ্গী হতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমি যেভাবে আমাকে আপনারা পেয়েছেন সেইভাবে আপনাদের সাথে সারা জীবনটা থাকতে চাই। আপনারা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই 12 তারিখের জন্য আপনারা সবাই দিন রাত পরিশ্রম করে এই 5টি দিন আপনারা চেষ্টা করবেন এবং প্রতিটি ভোট একটি ধানের শীষের ভোটও যেন বাক্সের বাইরে পড়ে না থাকে। একটি ভোট মানে মনে করবেন ওই একটি ভোটের ভিতর দিয়ে আমার পরাজয় হতে পারে। সেই জন্য সর্বোচ্চ চেষ্টা গণনা করে করে বাড়ি গুনে গুনে ভোট গুনে গুনে ভোট পোল করতে হবে। যে ভোটটা যখন পোল হবে না
রেজাল্ট শিটের পরে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। যখন দেখবেন যে একটা কেন্দ্রে 80% ভোট পোল হয়েছে, মনে করতেন যে ইস, যদি এই আর 10% ভোট পোল হতো, এখানে মনে হয় আমরা প্রথম হয়ে যেতাম। তখন আর কিন্তু কোনো উপায় থাকবে না। সেই জন্য আমরা ছোট ছোট করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে, পরিকল্পনা করে নেতৃবৃন্দ একসাথে বসে আলাপ আলোচনার ভিতর দিয়ে আপনারা প্রত্যেকটি ভোট আপনারা পোল করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আমি বিভিন্ন ইউনিয়নে রাত 2টা-3টা পর্যন্ত ঘুরি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আসলে এই ধানের শীষের জন্য আপনাদের সারা রাত জেগে থাকেন, সারা রাত ধরে অফিসে পাহারা দেন। সেদিনকে রাত 2টার সময় আমি একটি অফিসে গিয়েছি, দেখি যে আমার মহিলা কর্মীরা ঘুমতে উঠে চলে আসছে। আমি এত রাত্রে আপনারা কি করছেন? বলতে ভাই আমি শুনলাম যে আপনি এসেছেন, সেজন্য ঘুমতে উঠে চলে আসলাম। তা আমি এত আশ্চর্য, আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে এই যে নিঃস্বার্থ যে ভালোবাসা, এই ধানের শীষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য যে ধানের শীষ দিয়ে গেছে, এইটা টাকা দিয়ে, অর্থ দিয়ে কখনো কেউ ক্রয় করতে পারবে না। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের স্পন্দন এই ধানের শীষ। এই ধানের শীষকে বিজয় করার জন্য আমি প্রত্যেকটি তৃণমূলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে 12 তারিখ পার করার জন্য অনুরোধ রাখবো এবং সবাইকে ঠান্ডা মাথায় কোনো ঝঞ্ঝাট গ্যাঞ্জাম গোলযোগ এড়িয়ে নির্বাচনের সমস্ত বিধি নিষেধ মেনে 12 তারিখ পর্যন্ত এই নির্বাচন পার করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রত্যেকটা বুথে যারা দায়িত্বে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট শিট রেডি না হবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট শিটে সই করবেন না। আর ওই রেজাল্ট শিট না নিয়ে আপনি বুথ থেকে বেরাবেন না। রাত যতই হোক না কেন, আপনার জন্য এই বুথের বাইরে হাজার হাজার নেতা কর্মী অপেক্ষা করবে আপনার জন্য। আপনার শেষ দায়িত্বটা পালন করেই আপনি বুথ থেকে বের হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ